বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, মাত্র অল্প কিছু দিনের মধ্যে আমি আমার অভিজ্ঞতা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হয়ে গেলে নিরঙ্কুশ সংখ্যায় বিএনপি জোট বিজয়ী হয়েছে এবং 17 ফেব্রুয়ারি তারা সরকার গঠন করে প্রথম অধিবেশন পরিচালনা করেছেন। তো এখানে আমরা অনেক জল্পনা কল্পনা শুনেছিলাম কাকে স্পিকার করা হবে, কাকে প্রেসিডেন্ট করা হবে। আমাদের সেই জল্পনা কল্পনা সব ভেস্তে গেছে, কিন্তু স্পিকার করা হয়েছে মেজর হাফিজউদ্দিন আহমেদ বিক্রমকে এবং ডেপুটি স্পিকার করা হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে। ব্যারিস্টার কায়সার কামালকে অন্য যে কোনো একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল এর আগে। তো আমরা লক্ষ্য করেছি যে স্পিকার এবং ডেপুটি স্পিকার তাদের জীবনেও স্পিকারের কাজের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তারা প্রশংসায় ভাসছে। স্পিকার যেরকম দক্ষতা এবং সাহসিকতার সাথে সংসদ পরিচালনা করেছেন, ডেপুটি স্পিকারও তাই। আর ডেপুটি স্পিকারের কথার যে সরলতা, কথার যে নমনীয়তা, সেটা প্রশংসায় ভাসছে। তিনি একজন কৃষক পরিবারের ছেলে, এই প্রথমবারের মতো সংসদে তিনি এসেছেন। এবং আমাদের যে স্পিকার, সে যে এত কঠিন এবং এত শক্ত এবং এত আত্মপ্রত্যয়ী, এটা প্রশংসা করার মতো। তিনি দেখে দেখে সংসদে কথা বলাটা অ্যালাউ করছেন না। এমনকি তিনি প্রধানমন্ত্রীকেও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নোট করে নিয়ে আসবেন, নোট মুখস্থ করে রাখবেন, টেবিলে রাখবেন, আপনি অডিয়েন্স এবং শ্রোতাদের দিকে তাকিয়ে কথা বলবেন। এটা তো একজন স্পিকারের জন্য অত্যন্ত সৎসাহস এবং ভালো দিক, প্রশংসার দাবিদার। আমরা আর একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রেসিডেন্টের পদটা এখনও খালি আছে। আমরা অনেকেরই নাম শুনেছি, বিএনপির সেই বাঘা প্রাক্তন সেই প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মাইনুল ইসলাম, আব্দুল মঈন খান, এরকম অনেকের নামই আমরা শুনেছি। স্পিকারও কাউকে করা হয়নি, যাদের নাম শুনেছি প্রেসিডেন্টও করা হয়নি। এখন প্রেসিডেন্টের পদটা খালি আছে। প্রেসিডেন্ট তো সেই ফ্যাসিস্ট সরকারের নিয়োগ দেওয়া প্রেসিডেন্ট, সে কীভাবে কেমনে আসে এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তবে প্রেসিডেন্ট কাকে করা হবে এটা আমি বলছি না, আমার যে ধারণাটা ভুল হবে না। নিশ্চয়ই প্রেসিডেন্টের পদের জন্য একটা লোকের অপেক্ষায় রয়েছে। তা আমি যে কথাটা বলবো, আমরা সর্বক্ষেত্রে অভিজ্ঞতার গুরুত্ব দেই। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অভিজ্ঞতার গুরুত্ব দেই। তো অভিজ্ঞতার গুরুত্ব আছে, এটাও ঠিক। একটা লোক যদি অভিজ্ঞ না হয়, কাজে পারদর্শী না হয়, পূর্ব অভিজ্ঞতা না থাকে, তা সেই কাজটা দক্ষতার সাথে কি করে করবে, এইটাই তো আমাদের একটা ধারণা। তবে একটা ক্ষেত্রে আমরা অভিজ্ঞতাকে ডিসকোয়ালিফাই মনে করি, সেটা হলো কোনটা? বিবাহের ক্ষেত্রে। আমরা যদি বলি যে মেয়ের আগে বিবাহ হয়েছিল, বিবাহের অভিজ্ঞতা আছে, সেই মেয়ে ডিসকোয়ালিফাইড। ছেলেকে যদি বলি যে না, ছেলেকে বিবাহ করাবো, ছেলের পূর্ব অভিজ্ঞতা আছে, ছেলে এর আগে একটা বিবাহ করেছে, ডিসকোয়ালিফাইড। এই ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাহলে আমি এই রেফারেন্সে কথা বলবো
যে সেটা হলো এই বছর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মহান জাতীয় সংসদে এক একজন পার্লামেন্টারিয়ান বা পার্লামেন্ট মেম্বার 7 বার 8 বার 9 বার নির্বাচিত হওয়া পার্লামেন্ট সদস্য দেখেছি। আমি যদি নাম উল্লেখ না করি, সেই 7 বার 8 বার 9 বারের পার্লামেন্ট সদস্য এবার একটু কম আছে। তবে পুরানা পার্লামেন্টারিয়ান আছে, নেই তা না। যারা একাধিকবার নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করে এসেছেন তারা এবছর আছে। তবে এবছর প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলের নেতা থেকে শুরু করে এটা মজার বিষয়, সকলেই এই বছর প্রথম নতুন। প্রধানমন্ত্রী জীবনেও এমপি হন নাই, বিরোধী দলের নেতা জীবনেও এমপি ছিলেন না, এই প্রথম। তাই এই প্রথম এমপি হয়ে সে বিরোধী দলের নেতা, এই প্রথম এমপি হয়ে তিনি প্রধানমন্ত্রী। এবং আরও অনেকেই যুবক, আরও অনেকেই এনসিপি জামাত সহ আমি কজনের নাম বলবো, অনেকেই এই প্রথম এবং তরুণ এবং 26-27 বছর বয়স, এরা এবার পার্লামেন্টে এসেছেন, ক্যাবিনেটে এসেছেন, পার্লামেন্ট সদস্য হয়েছেন। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে পুরানা যারা আছেন, একটু পুরান যদি বলি, সালাউদ্দিন সাহেব সক্রিয়, একটু পুরানার ভিতরে সালাউদ্দিন সাহেব সক্রিয়। সালাউদ্দিন সাহেব শুধু সক্রিয় না, উনি মেঘালয় ছিলেন, মেঘালয় থেকে কি জাদু নিয়ে আসছেন আল্লাহই জানে। মেঘালয় থেকে যখন আসলেন ওনাকে তো অনেকটা আপসেট এবং পাগলের মতো দেখা যেত, কিন্তু সেই সালাউদ্দিন সাহেব এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা ছিলেন তাদেরকে তিনি তাক লাগিয়ে ফেলছেন তার কথা দিয়ে, এবং এখন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, সংসদকে প্রাণবন্ধ তিনি করে ফেলছেন। তবে একটা জিনিস সকলেরই পছন্দ হয় নাই, স্পিকার তাকে বারণ করার পরও তিনি কথা চালিয়ে যাচ্ছেন। এইটা আশা করি আমরা আর হবে না। তারপর উনি যে জমজমাট করে রাখছেন উনি সরকারি দলের পক্ষ থেকে, আর স্বতন্ত্র দলের আছেন রুমি ফারহানা, আর বিরোধী দলের যারা আছেন, যা আমি কয়েকজনের নাম বলবো, সে নাহিদ ইসলাম বলেন, হান্নান বলেন, তারপরে আক্তার হোসেন বলেন, তারপরে আমাদের যে সেই দেবিদ্বারের সেই কৃতি সন্তান হাসানাত আবদুল্লাহ বলেন। এই হাসানাত আবদুল্লাহ তার বক্তব্যের ভিতরে তিনি বলেছেন যে সালাউদ্দিন সাহেব তিনি 91 সালে প্রথম জাতীয় সংসদে এসেছেন পার্লামেন্ট সদস্য হিসাবে, আর 98তে আমার জন্ম। এখানে আমরা একটা দেখার বিষয় যে জামাত ইসলামের যে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এবং আমাদের যে বিরোধী দলের যে নেতা ডক্টর শফিকুর রহমান, এরা প্রত্যেকেই বয়স যাই হোক, প্রত্যেকেই এরা অনেক নতুন, কিন্তু পুরান যারা আছেন তারা সংসদে একেবারেই চুপসে গেছেন। বিষয়টা যেরকম মনে হচ্ছে যে একসময় দেখলাম একটা ভিডিওতে একটা ছাগলের বাচ্চা একটা বড় ষাঁড়ের সাথে লড়াই করার সাহস করতেছে। ওই ছাগলের বাচ্চার লড়াইয়ের হুঙ্কার ভাব ভঙ্গি দেখে এই ষাঁড় চুপসে গেছে, একেবারে চুপ হয়ে আছে ষাঁড়টা। ওই ছাগলটাই শুধু তার ওই ষাঁড়ের কপাল বাড়িয়ে গুঁতা মারতেছে। ওর 100 গুঁতায় কিছু হয় না, তবুও গুঁতা মেরেই যাচ্ছে। আর ওই ষাঁড় গরু সে থমকে আছে যে ও কতটা গুতাইতে পারে, আর সে ছাগল গুতাইতে আছে। তো এখন জাতীয় সংসদে আমরা লক্ষ্য করেছি, উদাহরণটা যদিও একটু খারাপ লাগতেছে, যে পুরানা সাংসদ যারা আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমানুল্লাহ আমান, আজিজুল বারী হেলাল, খোকন, যারা ছাত্র নেতা ছিলেন, তো আমি তো লক্ষ্য করেছি রুমিন ফারহানা আর সালাউদ্দিন সাহেব, রুমিন ফারহানা এখন স্বতন্ত্র, আন্দাবুল রহমান পার্থ কথাবার্তা বলছেন,
আর তো পুরানা নেতা যারা গয়েশ্বরচন্দ্র কথা বলছিলেন, স্পিকার তাকে থামিয়ে দিচ্ছেন, পয়েন্ট অফ অর্ডার, সম্পূরক প্রশ্ন, এগুলো তো আমাদের তো বোঝার কথা না, পয়েন্ট অফ অর্ডার কী, তারপরে সম্পূরক প্রশ্ন কী, এগুলো আমরা তো অবাক হয়ে যাই। সেই পুরাতন রাজনীতিবিদ তারা চুপসে গেছে। মনে হয় যেন কি ওই মুড়িতে যদি বাতাস লাগে, হাওয়া লাগে, সেই মুড়ি নরম হয়ে যায়, সেই মুড়ি খাওয়ার আর স্বাদ থাকে না, মুড়িতে চাবান দিলে মুড়ি দাঁতের ভিতরে ঢুকে যায়। এরকম হয়ে গেছে আমাদের পুরানা সাংসদরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক চুপসে গেছেন। সালাউদ্দিন সাহেবকে ধন্যবাদ। আর যে সমস্ত নতুন সাংসদ, আমি কয়জনের নাম বললাম, ব্যারিস্টার আন্দাবুর রহমান পার্থ নতুন নয়, তবে এনসিপির যে কয়জন আছেন, জামাতের যে কয়জন আছেন, এর মধ্যে মুফতি আমির হামজা, এই পাগলা ছাড়ার কিছু না, সে পাগলা উল্টাপাল্টা কথা বলে এখন এমপি হয়ে ধরাকে সরা জ্ঞান করতেছে। এখন তারে কাফের, ফাসেক, নাস্তিক ফতুয়া দিয়া ধরা খাচ্ছে, 100 কোটি টাকার মানহানি কেস হচ্ছে। এই সমস্ত ফালতু লোক ক্যাবিনেটে আসার যোগ্যতা রাখে না। কীভাবে যে এরা এসলো, এরা ফুটপাতে ওয়াজ নসিহত, এটাই তাদের মানায় ভালো। ধন্যবাদ, ক্ষমা চাচ্ছি আমি এই মন্তব্য করার জন্য। তবে আমি যে বিষয়টা আবার বলতেছি যে ক্ষেত্রে আমরা বলি, উদাহরণটা দিয়েছি যে অভিজ্ঞতা হয় না, তার মানে কি এখান থেকে আমাদের একটা বুঝ নিতে হবে, বাস্তব কাজের অভিজ্ঞতার চেয়ে বয়স একটা জিনিস, মেধা একটা জিনিস, ম্যাচুরিটি একটা জিনিস, এবং মেন্টাল গ্রোথ একটা জিনিস, ইমোশনাল গ্রোথ একটা জিনিস, ফিজিক্যাল গ্রোথ একটা জিনিস, মেন্টাল গ্রোথ একটা জিনিস, ইমোশনাল গ্রোথ, ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি এই গ্রোথ যদি কারো পরিপূর্ণ হয় এবং সে যদি মেধাবী হয়, তাহলে তার ওইটাই একটা অভিজ্ঞতা, এইটাই সে এই বিষয়গুলো থাকলেই সে যে কোনো কাজ চালিয়ে যাবে। তো ওই যে বিবাহের যে উদাহরণ দিছি, এখন এই বছর যে কয়জন সাংসদ নতুন এবং তরুণ 26-27 বছরের আসছে, আমি তাদের পয়েন্ট অফ অর্ডার এবং সম্পূরক প্রশ্নে তাদের কথা উত্তরে জবাবে যে ভঙ্গিতে তারা কথা বলেন, আমি তো অবাক হয়ে যাই। আমার কাছে মনে হয় যে তারা আরও 2-5-10 বছর এই জাতীয় সংসদে এসে কথা বলছেন। যেভাবে বুক টান করে হান্নান মাসুদ, আক্তার হোসেন, যেভাবে নাহিদ ইসলাম, যেভাবে হাসানাত আবদুল্লাহ, সার্জিস পাগলারা তো সংসদে আসতে পারলো না, ওই পাগলা এসে কি কথা বলতেন জানি না। তবে আমার কাছে অবাক লাগে যে বয়সটা এবং মেধা, ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি গ্রোথ যদি হয়, তাহলে তার অভিজ্ঞতা লাগে না, ওইটি একটা অভিজ্ঞতা। ওই মেধা, ওই ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি যে একটা কোয়ালিফাইড বা যোগ্যতা, এটা দিয়েই সে যে কোনো কাজ করতে পারে। তাদেরকে অনেক ধন্যবাদ। এবং এবছর বিরোধী দলটা অনেক শক্তিশালী বিরোধী দল, এবং সরকারি দলের সাথে আশা করি তারা সমঝোতা নয়, তারা তাদের সাথে সুন্দরভাবে ডিবেটের মাধ্যমে দেশের উন্নয়ন করবে বলে আমরা আশা করি। এবং প্রবীণ এবং নবীন যারা সাংসদ, তাদেরকে ধন্যবাদ জানাই, এবং প্রবীণদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা নবীনদেরকে অবহেলা করতেছেন না, নবীনদের কথা গুরুত্ব দিয়ে শুনছেন, এবং তারাও অবাক হয়ে গেছেন যে এই নবীন হতে পারে, এদের কাছ থেকে আমাদের শেখার আছে। তাদের যে বাচনভঙ্গি, তাদের যে উপস্থাপনা, এখান থেকে আমাদের শেখার আছে। গয়েশ্বরচন্দ্র একবার বলছিলেন যে মাননীয় স্পিকার নতুন আসছি তো, এটা একটু উপহাস করে বলছেন। সে পুরান হোক, কিন্তু তার সিস্টেমে নিশ্চয়ই ত্রুটি ছিল, যার কারণে স্পিকার তাকে বসিয়ে দিয়েছেন। তা যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে নবীন প্রবীণের সমন্বয় এই বছর একটি প্রাণবন্ত জাতীয় সংসদ দেশকে জাতিকে উপহার দেওয়া হবে, এবং প্রবীণদের ধৈর্য সহকারে নবীনদের কথা শুনছেন, কোনো উপহাস করছেন না, অবজ্ঞা করছেন না, তাদেরকে ধন্যবাদ। এবং নবীন যারা আছেন তারা সুন্দরভাবে কথা বলতেছেন, তবে আমি আশা করব তারা প্রবীণদেরকে শ্রদ্ধা এবং ডিউ টু রেসপেক্ট তাদেরকে কথা বলবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী
আপডেট শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।